আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছে। আমি আসলে তেমন সাংবাদিকতা নয় আর কোনো কিছুই না। আমি জাস্ট যে একটি কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি ভালো লাগে আপনারা শুনবেন। সেটা হচ্ছে আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা কোনো সিনিয়র পারসনের কাছ থেকে সহযোগিতা চাই। আর যখন কোনো সিনিয়র পারসনের কাছ থেকে আমরা সহযোগিতা চাই, তিনি মনে করে যে মনে হয় যেন আমি বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধিজীবী এবং জ্ঞানদাতা। আসলে এটা একটি বোকার স্বর্গে বসবাস মনে যেন যে আপনার কাছে পরামর্শের জন্য গিয়েছে, সে আপনার থেকে অনেক বড় জ্ঞানী মনে হয়। কারণ জ্ঞান নেওয়া এবং পরামর্শ নেওয়াটা এটা আল্লাহর রাসূলের একটি বিধান। এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি সবার চেয়ে কম বুঝেন। যার জন্য কম বুঝেন বিধায় সে অন্য লোক আপনার কাছে এসেছে কিছু জ্ঞান নেওয়ার জন্য। আর আপনি যখন সঠিক জ্ঞান না দেন, আমার মনে হয় যেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে সে বিষয়ে আল্লাহ পাক আপনার থেকে অবশ্যই জিজ্ঞেস করবে যে, "আমি তোমাকে সঠিক জ্ঞান দেওয়ার জন্য যে জ্ঞানটুকু দিয়েছি, তুমি কি সেটা সবার মধ্যে বিতরণ করেছো কিনা?" সেটা অবশ্যই আল্লাহ পাক খুবই চাইবে। আমি একটা কথা সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটির প্রফেসরকে যদি একটি ২০০ টন ওজনের ক্রেন চালানোর জন্য দেওয়া হয়, আমার মনে হয় সে পারবে না। আর যদি একটা ক্রেন অপারেটরকে যদি একটি ইউনিভার্সিটি ক্লাস করানোর জন্য দেওয়া হয়, আমার মনে হয় সে পারবে না। অতএব আমাদেরকে বুঝতে হবে আমরা এক অপরের ছাত্র, আমরা এক অপরের টিচার না। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই পৃথিবীর প্রতিষ্ঠাতা একজন, আর আমাদের জন্য এই পৃথিবীর জন্য সর্বকালের সেরা টিচার আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শিক্ষার আলোর গতিতে, নূরের আলোর গতিতে এই সারা পৃথিবী। তার চেয়েও জ্ঞানী আর এই পৃথিবীতে কেউ আছে বলে মনে হয় না। আমি আবারও বলছি, এই পৃথিবীর প্রতিষ্ঠাতা একজন, এই পৃথিবীর সর্বকালের সেরা টিচার একজন, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আলোকিতে এই পৃথিবীতে। অতএব আমরা নিজ অবস্থান থেকে আমরা কম বোঝার জন্য চেষ্টা করব এবং যারা পরামর্শের জন্য আসে তাদেরকে সঠিক জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো